আসসালামু আলাইকুম, সাথে আছে আমি তারিফ খান। আজকের পাঠ্য বিষয় আইসিটি পর্ব নম্বর 24। আজকের পর্বে আমরা শিখব অ্যাডার কাকে বলে, কত প্রকার ও কি কি। দেখো, অ্যাডার কথাটার মধ্যে লুকায়িত আছে অ্যাডার মানে অ্যাড থেকে আসছে অ্যাডার, অ্যাড অত যোগ করা। তাহলে অ্যাডার বলতে বোঝা যায় যোগ করার কোনো কাজ। এখন আমরা দেখব অ্যাডার কাকে বলে। উত্তর লিখতেছি, দেখো উত্তর, যে বর্তনী বাইনারি যুগে ব্যবহৃত হয় তাকে অ্যাডার বলে। অ্যাডার বলে। অ্যাডার দুই প্রকার, যথা এক, অর্ধযুগের বর্তনী, হাফ অ্যাডার, দুই, পূর্ণ যুগের বর্তনী, ফুল অ্যাডার। তাহলে অ্যাডারকে দুভাগে ভাগ করা যায়, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। এখন আমরা দেখব হাফ অ্যাডার কাকে বলে, হাফ অ্যাডারটি ব্যাখ্যা করো। মনে রাখতে হবে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার। যেমন আমি লিখতেছি, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার। এই চারটা জিনিস ব্যাখ্যা করতে গেলে তোমার মোটামুটি 5টা কাজ করলেই তার ব্যাখ্যা হয়ে যায়। এক, তার সংজ্ঞা জানতে হবে, সংজ্ঞা জানতে হবে। দুই, তার ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম। তিন, তার সত্যক সারণী। চার, তার লজিক্যাল ফাংশন। পাঁচ, লজিক গেট। তাহলে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার এগুলো ব্যাখ্যা করতে গেলে 5টা কাজ করলেই চলে। দেখো, এখন আমি হাফ অ্যাডারটি ব্যাখ্যা করতেছি। তাহলে আমরা এটা মুছা ফেলি, তোমরা তুলে নিও এটা। প্রশ্ন হবে হাফ অ্যাডার টি ব্যাখ্যা করো। হাফ অ্যাডার ব্যাখ্যা করতে গেলে তোমরা বলছি 5টা কাজ করতে হবে। উত্তর লেখা শুরু করতেছি, দেখো তোমরা। প্রথমত তার সংজ্ঞা জানতে হবে। সংজ্ঞা সংজ্ঞা হচ্ছে যে অ্যাডার দুটি বিট যোগ করে, যে অ্যাডার দুইটি বিট যোগ করে যোগফল এস এবং হাতের থাকা ক্যারি সি বের করতে পারে।
তাকে হাফ অ্যাডার বলে। এক নম্বর কাজ শেষ হলে আমাদের 2 নম্বর কাজ হচ্ছে তার ব্লক ডায়াগ্রাম দেখতে কিরকম। ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের মতো। হাফ অ্যাডারের 2টা ইনপুট, যে অ্যাডার 2টি বিট যোগ করে, মানে বিট 2টার নাম তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো, এ বি। আউটপুট বের হবে সবসময় 2টা, একটা এস, এস মানে সাম, সি, সি মানে ক্যারি। এখন এখান দিকে দিতে হবে হাফ অ্যাডার, এই হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তারপর তার সত্যক সারণী কিরকম জানতে হবে। সত্যক সারণী, সত্যক সারণী দেখো, হাফ অ্যাডারে 2টাই থাকে ইনপুট, 2টা থাকবে আউটপুট। তাহলে তার সত্য সারণী ইনপুট 2টা হলে সত্য সারণী খোলা সূত্র হচ্ছে 2 পাওয়ার n। n এর মান হলো 2, কারণ ইনপুট তো 2টা, ইনপুট 2টা, তাহলে 2 পাওয়ার n হলে 4টি, গড় হবে 4টি, নামের জন্য একটা, 5টা হবে, একটা, 2টা, 3টা, 4টা। দেখো এখানে লিখবো আমরা, উপর লিখবো আমরা ইনপুট, আগে লিখবো আমরা আউটপুট। আউটপুট ইনপুট হলো এর বি। ইনপুট ফিল আপ করার সূত্র ছিল 1, 1 ডাবল কি 2, হ্যাঁ না, এটা এ, এটা বি। বির বরাবর 1 আছে, এর অর্থ হলো একটা করে 0, একটা করে 1, একটা করে 0, একটা করে 1। এর বরাবর 2 আছে, এর অর্থ হলো 2টা করে 0, 2টা করে কি 1। আউটপুট হলো এস আর সি। এখন এস মানে যোগফল আর সি মানে হাতের টাকা। 0 আর 0 যোগ করলে যোগফল 0, হাতের নাই তাই 0। 0 আর 1 যোগ করলে হয় যোগফল 1, হাতের নাই তাই 0। 1 আর 0 যোগ করলে হয় যোগফল 1, হাতের নাই তাই 0। 1 1 যোগ করলে হয় 10, 10 এর যোগফলে বসবে 0, হাতে থাকবে কত 1। এইভাবে তোমাদের সত্য সারণী ফিল আপ করতে হবে। তারপর আমাদের 4 নাম্বার কাজ হলো লজিক্যাল ফাংশন। লজিক্যাল ফাংশন, লজিক ফাংশন বা লজিক্যাল ফাংশন খুলতে হয়, বা লজিক সমীকরণ খুলতে হয় এস আর সি দিয়ে। এস দিয়ে একটা খুলতে হবে আর সি দিয়ে একটা খুলতে হবে। আর ফাংশন গুলো খুলতে হয় এস এর এই যে 1 থেকে খুলতে হয়। এস এর এই 1 বরাবরই, মানে আউটপুটের এস আর ইনপুটের কি হলো এবি। আউটপুটের এস বরাবরই ইনপুটের এবি। এখন এর বরাবরই, এর বরাবরই 0 আছে, এর বরাবরই 0, 0 মানে নট। আর বির বরাবরই 1 আছে, মানে নট দেওয়া লাগবে না। তারপর আরো একটা এস আছে, এই যে আরো একটা এস আছে, মানে আরো একটা 1 আছে, একের জন্য একটা 1 আছে, এই একের জন্য একটা প্লাস চিহ্ন দিতে হবে। এই 1 বরাবরই আউটপুটের এস এর 1 বরাবরই ইনপুটের কি আছে এ আর বি আছে, এই যে এ আর বি। এই যে 1 বরাবরই আউটপুটের এস এর 1 বরাবরই ইনপুট এ আর বি আছে, দেখতে হবে এ বি। এর ঘরে 1 আছে, মানে নোট দেওয়া লাগবে না। বির ঘরে 0 আছে। তারপরে এস এর মান তো আমাদের বের হয়ে গেল, এখন আমাদের সি এর মান বের করতে হবে। সি এর একটা ঘরে 1 আছে, সি এর ই 1 বরাবরই, সি এর 1 বরাবরই আউটপুটের, সি এর 1 বরাবরই ইনপুটে কি আছে এ আছে আর বি আছে, তুমি এ আর বি লিখবা। যেহেতু এটাও 1, এটাও 1, তাহলে আর নট দেওয়া লাগবে না। মানে 0 হলে 0 এর জন্য নট দিতে হয়, আর 1 এর জন্য নট দিতে হয় না, ঠিক আছে, নট দিতে হয় না। 0 হলে আমাদের কি দিতে হবে, নট দিতে হবে। এখন আমরা লজিক্যাল ফাংশনের পরে আমাদের 5 নম্বর কাজ হলো লজিক গেট। লজিক গেট, এখন লজিক গেট আবার 2 প্রকার, এখানে 2 রকম ভাবে লিখতে হয়। ক নম্বর দিয়ে লিখবো হাফ অ্যাডার এর মৌলিক লজিক গেট। মৌলিক লজিক গেট, মৌলিক লজিক গেট করতে গেলে আমাদের এস এর মান লাগবে আর সি এর মান লাগবে। আমাদের এস এর মান হলো এ নট বি প্লাস এ বি নট। এস এর মান হলো এ নট বি প্লাস এ বি নট, সি এর মান হলো এ বি। এখন আমরা মৌলিক লজিক গেট কেন বলা হয়েছে,
দেখো এর উপর নট আছে নট গেট, বির উপরে নট আছে নট গেট, তারা পাশাপাশি গুণ আছে এন্ড গেট, তারা পাশাপাশি গুণ আছে এন্ড গেট, তারা দুজন আবার পাশাপাশি যোগ আছে অর গেট। তাহলে নট গেট, এন্ড গেট, অর গেট এগুলো মিলে হয় মৌলিক গেট। আমাদের প্রথমত এ নামক কারেন্টের খুঁটি খুলতে হবে, এন্ড নট নামক খুঁটি খুলতে হবে, এ নট। তারপর আমাদের বি নামক খুঁটি খুলতে হবে, বি নট নামক খুঁটি খুলতে হবে, বি নট, বি নট। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এনড থেকে আমাদের তার যাবে, আবার বি এ থেকে আমাদের তার যাবে, তারা পাশাপাশি গুণ, তারা পাশাপাশি গুণ, তাদের উপরে তারা পাশাপাশি হবে গুণ, গুণ মানে ইংরেজি বড় হাতের অক্ষর ডি। আবার এ থেকে আমাদের তার যাবে, বি নট থেকে তার যাবে, ঠিক আছে, তারাও পাশাপাশি কি গুণ, তারা পাশাপাশি আছে গুণ, এই যে গুণ, গুণ মানে ইংরেজি বড় হাতের অক্ষর কি ডি। এখন এই মাথা আর এই মাথা মানে এই দুইটা মাথা আবার সম্পর্ক আছে, যুগের সম্পর্ক। যুগ মানে হচ্ছে অর্ধচন্দ্র, যুগ মানে হলো অর্ধচন্দ্র। এই চারটা যখন আলাদা হয়ে যায় এরকম হয়, মানটা বের হলো এস সমান, এই যে তার দিয়ে বের হলো এ নট বি, আর এটা বাঁকা আছে মানে যুগের সম্পর্ক, এই তার দিয়ে বের হলো এ বি নট, এস এর মান বের হলো। এখন আমাদের সি এর মান বের করতে হবে। সি এর মান হলো এ থেকে যাবে, আবার বি এর দিকে যাবে, তার পাশাপাশি আছে কি সম্পর্কে, গুণের সম্পর্কে, ঠিক আছে, গুণ মানে ইংরেজি বড় অক্ষর ডি এর মতো। সি সমান কি বের হলো, সি সমান কি বের হলো এ আর বি। এই হলো হাফ অ্যাডারের মৌলিক লজিক গেট। তারপর আমাদের খ নাম্বার লিখতে লিখতে হবে হাফ অ্যাডারের যৌগিক লজিক গেট। যৌগিক লজিক গেট কেন বলা হয়েছে, দেখো এস এর মানটা আমাদের তুলতে হবে এ নট বি প্লাস এ বি নট, আর সি এর মান হলো এ বি। এখন এস এর মান তো এ নট বি প্লাস এ বি নট, আমরা জানি এ নট বি প্লাস এ বি নট একটা সূত্র আছে, সূত্র হলো এ এক্সক্লুসিভ বি বা এ এক্স অর বি। আমরা জানি একটা এক্স অর গেট, আর এক্স অর গেট হলো যৌগিক গেট। আমাদের যৌগিক গেট ছিল চারটা, চারটার মধ্যে একটা গেটের নাম ছিল এক্স অর গেট, এই যে এক্স অর গেট হয়ে গেছে। তাহলে আমাদের এ নামক খুঁটি খুলতে হবে, বি নামক খুঁটি খুলতে হবে, এক্স অর গেটের একটা গেট আঁকতে হবে। এক্স অর গেট এরকম ভাবে আঁকতে হয়, আগে আঁকতে হয় অর গেট, আর এক্স কথাটার জন্য এই যে এরকম ভাবে টান দিতে হয়, ঠিক আছে, এক্স কথাটার জন্য। এর নাম হলো এর সমান এক্স অর বি বা এক্সক্লুসিভ বি। এখন আমাদের সি এর মান লাগবে, এই যে এখান থেকে সি এর মানটা এর দিকে যাবে, আবার বি দিকে যাবে, তার পাশাপাশি আছে গুণের সম্পর্ক, গুণ মানে ইংরেজি বড় হাতের অক্ষর বি, ঠিক আছে, তাহলে সি সমান এ বি। এ হলো হাফ অ্যাডারের মৌলিক লজিক, এ হলো হাফ অ্যাডারের যৌগিক লজিক। সম্পূর্ণটা হলো হাফ অ্যাডারের ব্যাখ্যা।